সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ইকবাল অনিক। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। অনেক কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন। সাম্য হত্যার প্রতিবাদে হত্যার বিচারের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ আগে একটি মিছিল নিয়ে কিন্তু রাজু ভাস্কর্যে এসেছেন। তারা কেন কিন্তু দীর্ঘক্ষণ ধরে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন প্লেকার্ড নিয়ে এসেছেন এবং এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বারবার এইরকম হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে, সেসব কিছুর বিচার আর তারা দাবি করছেন। এবং এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা একটাই বলছেন যে সাম্য হত্যাকাণ্ডের এখন পর্যন্ত অনেক সময় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত খুনিদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা দাবি করছেন যে এতে পুলিশের গাফিলতি রয়েছে। এবং এখানে একজন শিক্ষক কথা বলছেন, আমরা তার বক্তব্যে যাব। তিনি কি তারা শিক্ষকরাও কিন্তু এই হত্যার বিচারের দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নিয়েছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আজকে দেখেন আমাদের মল চত্বর যেখানে উদ্ভাসিত হবে, সেখানে সন্ধ্যার পরে যদি আপনি দেখেন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামদারি বহিরাগত সন্ত্রাসী, বহিরাগত ছাত্র, বহিরাগত মানুষের পদচারণায় আপনি সেখানে হাঁটতে পারবেন না। এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে? এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ছাত্র যে হত্যা হবে না, সে গ্যারান্টি কে দিবে? আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের সাধারণ ছাত্রদেরকে অবহেলনা না হয়ে বয়সহীনভাবে তার পদযাত্রায় চলবে এবং স্বাধীন মতামত প্রকাশ করবে এবং চলতে থাকবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চাই, আমাদের এক সহকর্মী বলেছিলেন, আমি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রাঙ্গণে কথা বলছিলাম, আমাকে একটি সমবেদনা জানালেন, আমাকে বললেন, শুনছিলেন যে এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকরা যা সমবেত হয়েছেন যে সাম্য হত্যার বিচারের দাবিতে। এখানে শিক্ষকরা কিন্তু বলছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ধ্যার পর যে বহিরাগতরা আসেন এবং বহিরাগত সন্ত্রাসীরা আসেন, তারা কিন্তু প্রায় সময় এই শিক্ষার্থীদের উপর হামলা চালান। এই হামলার ফলে কিন্তু সাম্য নিহত হয়েছে। তার বিচার দ্রুত গতিতে এই যে তার যে হত্যাকারীরা রয়েছে তাদেরকে পুলিশ আইনের আওতায় নিয়ে আসে, এই বিষয়টি কিন্তু এখানে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা এখানে। অনেক ধন্যবাদ আপনাকে।